তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5 আমাদের সংস্কৃতি। যে রচনামূলক প্রশ্ন দুটি রয়েছে তার মধ্যে একটি রচনামূলক প্রশ্ন দেখব। রচনামূলক 1-এ রয়েছে আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের একটি তালিকা তৈরি করি। ঠিক আছে, এই রয়েছে আমাদের প্রশ্নটির উত্তর। দেখো, আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের একটি তালিকা নিচে দেওয়া হলো। সঙ্গীত: বাউল, জারি, সারি, ভাটিয়ালি, পল্লী গীতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, আধুনিক গান ইত্যাদি। নৃত্য মধ্যে রয়েছে লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, নৃগোষ্ঠী নৃত্য ইত্যাদি। উৎসব: বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, কালী পূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন। এসব ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5 আমাদের সংস্কৃতি নামক অধ্যায়। আমাদের সংস্কৃতি অধ্যায়ে যে রচনামূলক প্রশ্ন রয়েছে তার 2 নম্বর রচনামূলক প্রশ্নটি আমরা দেখব। আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখি। এর উত্তরটি হচ্ছে আমি এখানে লিখেছি, আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসব হলো বাংলা নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ উৎসবটি পালিত হয়। এই উৎসবের দিনটি বিভিন্ন শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বাংলাদেশের এই উৎসবটি বিভিন্ন নৃগোষ্ঠীরা বিজু, সাংগ্রাই ইত্যাদি নামে পালন করে। পহেলা বৈশাখ উৎসবটি নতুনকে বরণ করে নেওয়ার উৎসব। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অন্যদের সাথে আমি এই দিবসটি পালন করি। ঠিক আছে, এই গেল আমাদের বর্ণনামূলক প্রশ্ন 2, পৃষ্ঠা 46 নাম্বার। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা লাইক করে